মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুলসিরাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে সুযোগ্য একজন আলেমে দ্বীন এবং আজকের এই জলসার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভয় সকল, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ এত ঠান্ডার মধ্য দিয়েও আমাকে আপনাদেরকে হাজির করেছেন। তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাআমিন আল্লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদার মাদানী, নবিকুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, অত্র এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করতে যাচ্ছি এবং চাইছি, স্টেজে ওলামা একরাম যদিও না থাকে, তারপরও যিনি আজকের জালসার সভাপতি, উনি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। চলুন ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। তা কি? আমি সূরা মুলক, এটা 29 পারা 67 নম্বর সূরা, আয়াত নাম্বার 6 আমি আপনাদের সম্মুখে পাঠ করলাম। সূরা তাহরিম, ওটা 66 নম্বর সূরা, ওখান থেকে একটা আমি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে এই আয়াত দুটিকে সামনে রেখে আমি বক্তব্য করব। তবে আমার ধ্যানে বা আমার ব্রেনে, মগজে এটা আছে যে এটা সব জায়গাতেই আল্লাহর পক্ষ থেকেই দুটো কাজ আমাকে বহন করতে হয়।
তো আজকেও ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ আলোচনা রেখে আমি আসল মাকসাদ আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। তবে আপনাদের একটু ধৈর্য, আমার পরে আরেকজন বক্তা আছেন, উনার আলোচনা আপনারা শুনে যাবেন। চলুন এবার আমি আমার বক্তৃতার দিকে এগিয়ে যাই। তা কি আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, যেই ব্যক্তিরাই যারাই কি করবে, কুফর বা মানা অস্বীকার করবে। তো অস্বীকার তার মানে কি? আমি আর আপনি এই জায়গায় বসে আছি, আমি আলোচনা রাখছি, আপনারা শুনছেন। মাগরিব থেকে নিয়ে কিংবা হয়তো আসর থেকে নিয়ে এখন পর্যন্ত বা রাত্রি 12টা পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হবে, হয়ে আসছে, আর 12টা পর্যন্ত হবে। তাহলে এই শ্রবণের জন্য যে আপনারা এসেছেন, আমার পূর্বের বক্তা নারী এবং পুরুষের ব্যাপারে আলোচনা রাখলেন, শুনলেন। আমার তার পূর্বে হয়তো যিনি আলোচনা করে গিয়েছেন, উনি এক বিষয় নিয়ে আলোচনা করেছেন, শুনেছেন? আপনি বলবেন হ্যাঁ শুনেছি। তারপরে আমি বলবো, আমার পরে যিনি আসবেন উনিও বলবেন আপনি জুমাই শুনেছেন। প্রত্যেক দিন জালসা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, আপনার পশ্চিমবঙ্গে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই রকম জেলাগুলোতে ঘন ঘন ঠান্ডার মৌসুম চলতে গেলেও প্রতিদিন জালসা। এবং একদিনে আপনার মনে করেন যে আপনার এলাকা নিয়ে 4টা 5টা এই করে করে জালসা আপনার হতেই আছে। সব কথা আপনি শুনে রেখেছেন বা আপনি প্রতিদিন শুনছেন, জুমাতেও আপনি আলোচনা শুনছেন। শোনার পরে মনে করুন যে আপনাকে আলোচনার বিষয় আপনার সম্মুখে বলা হলো, আপনি শ্রবণের পরে ফজরের মসজিদে আজান হলো, মুয়াজ্জিন উঠে হাঁক দিল, আল্লাহর ডাকে সাড়া দিল, আপনাকে আল্লাহর জন্য আহ্বান করা হচ্ছে। আপনি বিভোর ঘুমে ঘুমিয়ে থাকলেন, সূর্য উদিত হয়ে যাওয়ার পর আপনি 7টা 8টা বেজে যাওয়ার পর ঘুম আপনার ভাঙছে বা আপনি উঠছেন। এবার বলুন, এতগুলি আলোচনা প্রতিদিন শ্রবণের পর যে আপনি নামাজ ত্যাগ করলেন, এটা আপনার অস্বীকার নয়? আপনি এবার মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ অস্বীকার। আপনাকে বলি, রমজান মাসে ইমাম সাহেব রমজানের ব্যাপারে আলোচনা করে। যখন ঈদুল জোহা আসে তখন আপনার 1 মাস 15 দিন আগে থেকেই, 3 শুক্রবার 4 শুক্রবার আগে থেকেই আপনার ওই কুরবানির ব্যাপারে আলোচনা হয়। এই রকম দিতে হবে, ওই রকম দিতে হবে। এই আলোচনাগুলি ইমাম সাহেব দায়িত্ব হিসাবে পালন করে থাকেন, আলোচনাগুলি করেন। আমি আপনাকে বলি যে আপনার মগজে উঠে যে হ্যাঁ আমাকে আগামী বছর এই ধরনের খাসি কিংবা উট কিংবা গরুতে আমাকে সামিল হতে হবে, এই রকম একটা মোটা অঙ্কের কুরবানি দিতে হবে, আপনার ব্রেন এটা জাগছে। কিন্তু যেটা ফরজ কাজ যদি আপনাকে বলা যায়, তা আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যদি খুঁজি তাহলে খুঁজে পাওয়া যাবে না। তাহলে যেই শরীয়ত, যেই ফরজ কাজটা আপনার ভিতরে নয়, আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে এটা কি অস্বীকার নয়? তখন আপনি বলবেন হ্যাঁ অস্বীকার। আপনি বলুন, এই করে করে সারা মাস আপনি নামাজকে ত্যাগ করলেন, 11টি মাস আপনি নামাজ ত্যাগ করলেন, রমজান মাসের শুরুতে ঢুকলেন, আর আসলো রমজানের শুরুতে ঢুকে যখন সমাপ্তি ঘটলো, তার আপনি ঈদের দিন 2 রাকাত নামাজ আদায় করে জোহরের যে আজান হচ্ছে নামাজ ত্যাগ করলেন, এটা অস্বীকার নয়? তা আপনি বলবেন হ্যাঁ অস্বীকার। তাহলে এতগুলি অস্বীকার যদি আমার আর আপনার ভিতরে থাকে আর আমি করে যাই, তাহলে আপনি বলুন আমার আর আপনার জায়গাটা কোনখানে হবে? ভাই কথা বুঝতে পেরেছেন তো? এটা হ্যাঁ না বলুন। কথা আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন। আমি আয়াতের ফুলফিল তর্জমা পরে রাখছি, তবে একটা কথা আমি আপনাকে বলছি। কথাটা কি, যিনি আখেরি নবী রাসূল বলেছেন, রাসূলের হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন হাত্তা আদখুলা, যতক্ষণ পর্যন্ত জান্নাতের আপনার ওই তালার চাবি নিয়ে আল্লাহ পাক রাসূল যতক্ষণ ওই তালাকে খুলে না দিবে, যে তালা লক করা আছে, জি, যতক্ষণ পর্যন্ত নবী বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করেছি, ততক্ষণ পর্যন্ত কোন দুনিয়ার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনাদেরকে একটা কথা বলছি, তিনি তো শেষ নবী। এই হাদিসটা তো আপনার মগজে উঠলো,
যে সুবহানাল্লাহ, তাহলে দুনিয়ার মানুষ কেউ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী বলছেন আমি না গিয়ে এবং লক না খুলে আমি প্রবেশ করি। আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। অথচ মা আয়েশা থেকে একটি হাদিস আছে, উনি বলছেন, মা আয়েশা বলছেন যে আল্লাহ পাকের রাসূল কোন কোন নামাজে কি বলছেন, ইয়াকুলু ফি বা'দ সালাতিন, আল্লাহ পাকের রাসূল কোন কোন নামাজে একটি দোয়াকে তিনি পাঠ করতেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ পাকের রাসূল এই দোয়াটাকে মা আয়েশা বলছেন যে কোন কোন নামাজে আল্লাহ পাকের রাসূল এই দোয়াটাকে তিনি পাঠ করতেন। তখন মা আয়েশা জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া নবী আল্লাহ মাল হিসাবুল ইয়াসির, নবীজি গো, আল্লাহ আপনার জীবনের অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ মোচন করেছেন, অথচ আপনি এই দোয়াটাকে মাঝে মাঝে কেন আপনি পাঠ করেন, সহজ হিসাবটা কি? আল্লাহ পাকের রাসূল নবীজি জবাব দিলেন, আয়েশা সেই দিনের দিনটা, সেই দিনের সময়টা এত কঠিন একটা সময় হবে, একটা কঠিন একটা দিন হবে, এমন একটা সময় হবে, এমন একটা কঠিন দিন হবে, যেই দিন ওই আপনার ডাঙ্গি গোপালপুর মানুষের যার হিসাবটাকে একবারে ডান দিক থেকে শুরু করে বাম দিক পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত যার হিসাবটাকে যাচাই বাছাই করে পঙ্খানো রূপে খুঁটি নাটি করে যার হিসাবটাকে না হবে, ऐसा সে নিশ্চিত কিয়ামতের দিন ধ্বংস হবে। অতএব আমি কোন কোন নামাজে এই দোয়াটাকে পাঠ করে, আল্লাহ তুমি নবী মুহাম্মদের পক্ষ থেকে কিয়ামতের দিন তুমি সহজ হিসাবটা নিও। বলেন সুবহানাল্লাহ। ভাষা বুঝতে পেরেছেন আমার? একটু হ্যাঁ না বলেন তো আপনারা। তাহলে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাস্ট প্রফেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, তিনি বলছেন আমি আল্লাহকে অ্যাপ্লিকেশন জানাই, মাঝে মাঝে দোয়াটা এই জন্য পাঠ করি, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজভাবে নিও, যার হিসাবকে কঠিন ভাবে নেওয়া হবে কিয়ামতের দিন সে ব্যক্তিটা নিশ্চিত ধ্বংস হবে। তাহলে আপনি বলেন তো, এখান থেকে আপনি একটু জ্ঞান করুন, আমি আর আপনি দিন আর রাত যে অস্বীকার করে চলি, কুফরু করে চলি, আমার জায়গাটা কোনখানে হবে? তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে, যারা অস্বীকার করে চলে, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু জাহান্নাম, অবশ্যই ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম খানা আছে, তাদেরকে ওই জাহান্নাম খানাতে দেওয়া হবে, জাহান্নাম খানাতে ভরে দেওয়া হবে। তার মানে হলো আল্লাহ কোরআনে যা দিয়েছেন এটাকে আপনি অস্বীকার করে চলেন, আল্লাহর রসুল যা হাদিসে দিয়েছেন এটাকে আপনি অস্বীকার করে চলেন। তো এই যে অস্বীকার করে চলার কারণে আপনাকে জাহান্নাম খানাতে যেতে হবে। একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি সুন্দর করে চাটাইকে বিছিয়ে দিয়ে, আপনি সুন্দর করে আপনি সুপকে আপনি পেড়ে দিয়ে আপনি মেহমানের সম্মান করেন, সামনে যদি একটা নোংরা পাওয়া যায় তাহলে ওই নোংরাটাকে পরিষ্কার করে দেন, যাতে করে ওই মেহমানটা বাড়ি গিয়ে আমার বদনাম না ছড়াতে পারে, আমার ব্যাপারে কোনো রকমের দুর্নাম না ছড়াতে পারে। তাহলে একটা নোংরা দেখার পরে আপনি পরিষ্কার করে দেন। তো আল্লাহ তাআলা বলছেন যারা এইভাবে দিন আর রাত শরীয়তকে তোমরা কুড়াল মেরে যাও, যারা অস্বীকার করে যাও, তাহলে তোমরা মাথায় এই কথাটা রেখে দাও, তোমাদেরকে যে জাহান্নাম খানাতে দেওয়া হবে এটা কত কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিসাল মাসির, এটা খুব ভালো জায়গা নয় রে, একবারে নোংরা জায়গা, একবারে জঘন্য জায়গা। সেই জায়গাতে যারা অস্বীকার করে ওই ব্যক্তিদেরকে ভরে দেওয়া হবে। জি, কঠিন আযাবে ওই জাহান্নামে দেওয়া হবে। তো কত নোংরা জায়গা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জানিয়ে দিলেন। ভাইজান, তাহলে আপনি চিন্তা করুন যে আমি আর আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আপনি মাথায় উঠান, একটা কথা বলবো যাতে আপনার মগজে উঠে। কি কথা? যখন আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মারা গেলেন, আয়েশার কামরাতেই তিনার মৃত্যুবরণ হয়েছিল। তো হযরত আবু বকর অনুপস্থিত ছিলেন। হযরত আবু বকর আসলেন, আসার পরে নবীজিকে তিনটি ইয়ামানি চাদর দিয়ে ঢাকা আছে। নবীজির ঠিক আবু বকর এসে
দেখলেন যে নবীজি ঢাকা আছে, ঠিক আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে চাদরটাকে সরিয়ে একটা চুমু দিলেন, একটা বুসা দিলেন। আর বুসা দেওয়ার পর ঠিক আবু বকর চলে গেলেন। এখন আমি আপনাকে বলি, এই নবীজি মরে যাওয়ার পর আনসার মুহাজিরের ভিতরে বিশাল একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। সৃষ্টি কি নিয়ে? খলিফা নিয়ে। দায়িত্ব কাকে দেওয়া যাবে, কে দেশ চালাবে, মাদ্রাসার মসজিদ আর ঈদগাহের সেক্রেটারি কে হবে। যেমন আমাদের ভিতরে মতের বিনিময় হয়, মত বিনিময় আলোচনা হয়, তাদের ভিতরে একটা বিশাল তর্ক জড়িয়ে গিয়েছিল। আমি আপনাকে যেই কথাটা বলতে চাইছি, এই করে করে শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বটা দেওয়া হয়েছিল। মনে করেন যে ঠিক উনি 2 থেকে 2.5 বছর তিনি দায়িত্বটা পালন করেছিলেন। তারপরে মরার পালা, তিনি মরে যাবেন। তো ক্রমক্রমে রাসূলের মতো হযরত আবু বকরের শরীরটা অবনীত হয়। ভালো করে শুনবেন, ক্রমক্রমে শারীরিক অবস্থাটা অবনীত হয়। তখন মানুষ বলল যে এই আবু বকরকে যদি এখান থেকে আপনার নাগর ব্রিজ, আপনার বিলাসপুর কিংবা বোতল বাড়িতে ডাক্তার আছে, ওখানে যদি একটু এলাজ করা যায়, আবু বকর ভালো হয়ে যাবে। দেখছেন যে না, শারীরিক অবস্থাটা এমন হয়েছে যে মনে হয় আবু বকর একবারেই কিন্তু অসহায়। তখন আবু বকর নিজে বলেছিলেন যে আমি আর বাঁচব না। এটা আমাকে যেমন তেমন রোগ হয়নি, এটা আমাকে অসুখ লেগেছে কেমন না, তো আমাকে মরণের অসুখ লেগেছে, আমি আর বাঁচব না। ঠিক এই বাঁচব না বলে জনগণ জানতে পারলেন যে আবু বকর আর দুনিয়াতে থাকবে না, তিনি আর বাঁচবে না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সময় হয়ে গিয়েছে। আবু বকর মরে যাওয়ার আগে তিনি বলছেন যে শোনো, নবীজি মরে যাওয়ার সময়, মরে যাওয়ার পরে আনসার মুহাজিরের ভিতরে খলিফাকে নিয়ে বিশাল একটা তর্ক হয়েছিল। আমি মরে যাওয়ার পরে আমার পরেও ঝামেলা আসতে পারে, তবে একটা কথা তোমাকে দিয়ে যাই, কথাটা হলো এটাই যে আমি মরে যাব, কিন্তু আমি একটা এমন মানুষের নাম করে যাব, সে মানুষটা বংশের কেউ নয়, আমার রক্তের কেউ নয়, সে যে আমার যা আপন ভাই সেও নয়, আমার রক্তের যা আছে সেও নয়, সে মানুষটা হলো কে না, তো হযরত উমর। হ্যাঁ, আবু বকর বলছেন তো ওই লোকটাকে তোমরা মেনে নিও। ভালো করে শুনবেন আপনারা, কি কথাটা শেষে মজা আছে। তো এই করে করে বললেন। তো হযরত আবু বকর তিনি যখন মরছেন তার আগে আয়েশার বাড়ি আল্লাহ পাকের রাসূলের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক উনি আসলেন। আসার পরে তখন এসে নিজের বেটি আয়েশাকে বলছেন, কি বলছেন জানেন? কান খুলে শুনবেন। বেটি শোনো, একটা কথাকে জানার জন্য এসেছি, না একটা কথাকে জানার জন্য এসেছি। কথাটা কি আব্বা জান বলো তো? এ বেটি তুমি শোনো, নবীজিকে যখন দাফন করা হয়, নবীজিকে যখন কাফন পরা হয়, আল্লাহ পাকের রাসূলকে কয়টা কাফনে পরিণত করা হয়েছে, নবীজিকে কয়টা কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছে, নবীজিকে কয়টা কাপড় দিয়ে কাফনে পরিণত করা হয়েছে? আয়েশা বললেন যে ও আব্বাজান, নবীজিকে 3টি কাপড়ে কাফন দেওয়া হয়েছে। তখন নিজে আবু বকর বললেন, বেটি শোনো, যেদিন আমি মরে যাব সেদিন তো আমার বুক ফুটবে আর মুখ ফুটবে না, তো সারা দুনিয়ার মানুষকে মেসেজটা তুমি বলে দিবে। কি বলবে? যেন আমার আব্বাকে অর্থাৎ আবু বকরকে যেন 3টি কাপড় দেওয়া হয়, না 2টা দিবে না 4টা দিবে। আমি এতদিন ধরে আমি নবীর দরবারে এসেছি, আমি এতদিন ধরে ইসলাম গ্রহণ করে নবীর সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, এক কথায় আসবাবপত্র লেনদেন আমার নবীর সাথে হয়েছে। নবী মরে যাওয়ার পরে আমার নবীর তরিকায় আমার কাজ হয়েছে। এখন আমি মরতে চলেছি, তা আমি নবীর বাইরে কাজ করব, এটা আমি কোনোদিন করব না। আমি আখিরাতটাকে বরবাদ করব না, জাহান্নামের লোকরি হতে পারবো না। কাজেই বেটি শোনো, যে মানুষগুলি যারা কি করে শরীয়তকে অস্বীকার করে, তারাই আল্লাহর জাহান্নাম খানাতে যাবে। অতএব বেটি তোমাকে এটা বলে গেলাম, আমি শেষকালেও আমি নবীর কথাকে অস্বীকার করতে পারবো না। কেন? অস্বীকার যারাই করবে তারাই জাহান্নাম খানাতে যাবে। তো অতএব আমাকেও যেন 3টি কাপড়ে কাফন দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ইনি কে জানেন? কত বড় ইনি একজন ব্যক্তি?
বলা হয়েছে জান্নাতে যারা যুবক, হাসান আর হুসেনকে যুবকের নেতা বানা হবে, ফাতেমাকে মেয়েদের নেত্রী বানা হবে, আবু বকর উমরকে বুড়োদের নেতা বানা হবে। এত বড় একটা মানুষ, তারপরও তিনি বলছেন যে আমি যদি শেষকালে নবীর একটা কথাকে অস্বীকার করি তাহলে আমাকে জাহান্নাম খানাতে যেতে হবে বেটি, অতএব শেষকালেও আমি এটা করতে পারবো না, আমি মরে যাওয়ার পরে এটা তোমার খেয়াল থাকে আবু বকরের গায়ে যেন 3টি কাপড় দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে আমি আর আপনি দিন আর রাত যে হাজার হাজার ভুল করি, তা আপনি বলেন তো ভুল করেন না?